আমি তো বোকা মানুষ, আমি ওটা বের করতে পারি না ঠিক ঠিক মতো দাদা। এইসব মেকানিক্যাল আমি খুব কম বুঝি। তো শঙ্করী মা আমার উপরে একটু রাগ করেছেন। আমি চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, তারপর আমার ওয়াইফ এসে ঠিক করে দিল। যাই হোক, ক্ষমা করবেন। আমি আরম্ভ করি। আজকে শিপ্রা মায়ের স্বামীর মৃত্যুবার্ষিকী। তার আত্মার কল্যাণ বা তাকে স্মরণ মরণ করে আজকের এই সৎসঙ্গ। আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি, মৃত্যু সম্বন্ধে। মানে আত্মাটা কেমন করে শরীর থেকে চলে যায়, আবার কেমন করে সেই আত্মা কোন শরীরে এসে প্রবেশ করবে, সেই সম্বন্ধে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে বিভিন্ন গ্রন্থে, বইতে এবং আলোচনাতে বলে গেছেন। আমি অন্তত 2-3 মিনিট ওই সম্বন্ধে বলে তারপর আরো ঠাকুরের ফিলোসফির কথা বলতে চেষ্টা করব। ইসলাম প্রসঙ্গে বলে ঠাকুরের একটা বই আছে, সেই বইতে, শুনতে পাচ্ছেন দাদারা? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? আগে দাদা যাচ্ছে, আপনি বলুন। সেই ইসলাম প্রসঙ্গে বইতে আত্মা কেমন করে শরীর থেকে চলে যায় এবং কেমন করে আবার কোন শরীরে এসে প্রবেশ করবে, কোন দম্পতির মধ্যে এসে প্রবেশ করবে, সে সম্বন্ধে অনেক কিছু বলা আছে। হিন্দু শাস্ত্রে বা আর্য শাস্ত্রে এমন কিছু নাই যা বলা নাই। ঋষি মহাপুরুষদের, মুনিদের অনুভূতির কথা, বাস্তব উপলব্ধির কথা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত আছে। প্রয়াত নিতাই চন্দ্র পালদা 1 বছর হয় চলে গেছেন। আমরা তাকে ভুলতে পারি না, তার স্মরণ মনন করছি। তার পরিবার বিশেষ করে তাকে খুবই ভালোবাসতেন এবং নিতাইদাও তাদেরকে খুব ভালোবাসতেন, যার ফলে নিতাইদার স্মৃতির উদ্দেশ্যে, নিতাইদার মঙ্গলার্থে, নিতাইদার সদ্গতি কামনায় আমরা পরম পিতার কাছে প্রার্থনা করি। আত্মা কিছু না, ঠাকুর বলেন আত্মা ধোয়ার মতো একটা জিনিস। ইংরেজিতে ওকে বলে এক্টোপ্লাজমিক বডি, আদি ভৌতিক দেহ। খুবই সূক্ষ্ম জিনিসটা, এত সূক্ষ্ম যেটা বাতাসের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে এখান থেকে ওইখানে যখন ইচ্ছা তখন সেখানে যেতে পারে। ওইটা একটা ভাব বিশেষ, কিন্তু একটা বস্তু, সবকিছু এসে বুঝতে পারে, চলতে পারে। বিশেষ করে আমি যখন আমার শাশুড়ি মাকে দাহ করছিলাম, দাহ করার পরে আমি সেখানে অনুভব করলাম তিনি যেন আমাদের কাছে বলছে, এই তো আমি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ছেলের কাছে, বৌমার কাছে এবং আমাদের কাছে যেন বলছে, এই তো আমি, তুমি দেখতে পাচ্ছ না আমাকে? মৃত্যুর সময় যখন দাহ করা হয়, যখন আমরা হাউ হাউ করে কাঁদতে থাকি, তখন তিনি এরকম ঘুরে আমাদের সামনে এসে দাঁড়ান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, তিনি দেখতে পান। এই যে
সূক্ষ্ম দেহটা তার সমস্ত জীবনের যে কর্মের মধ্যে যেই ভাবটা সবচেয়ে বেশি প্রধান, সবচেয়ে বেশি প্রমিনেন্ট যেই ভাবটা, সেই ভাবটা নিয়ে সে নির্গত হয় শরীর থেকে। নির্গত হয়ে কি করে? আমরা যখন গঙ্গা জলে নেবে মা বাবার উদ্দেশ্যে, স্বামীর উদ্দেশ্যে কি বউর উদ্দেশ্যে তর্পণ করি তার তৃপ্তির জন্য, তখন তারা সেটা গ্রহণ করে। কেউ না দিলে তারা গ্রহণ করতে পারে না। আমি শ্রী ঠাকুরকে বলতে শুনেছি, গঙ্গা জলে নেমেও যদি আপনারা তার উদ্দেশ্য করে, বিগত আত্মার উদ্দেশ্য করে জলদান করেন, হে আমার পিতৃদেব, হে আমার মাতৃদেব, হে স্বামী দেবতা, হে আমার মা, আপনি জল গ্রহণ করেন, এই বলে যে জল দিই, সেই জল তারা গ্রহণ করে। এটা আমাদের শাস্ত্রের কথা, সেজন্যই আমাদের তর্পণ করার বিধি আছে। আবার একটা কথা এখানে বলে রাখি, যেটা আমাদের শাস্ত্রে খুব স্পষ্ট করে দিয়ে গেছিলেন, সেই আত্মাটা কোথায় গিয়ে আবার জন্মগ্রহণ করবে? ঠাকুর নিজে বলেছেন, আমি নিজের কানে শুনেছি, বিধির বিধানে, বিধির চকিত ইঙ্গিতে। বিধির বিধান মানে বিধির বিধানে, বিধির চকিত ইঙ্গিতে সেই আত্মা গিয়ে আবার এমন দম্পতির মধ্যে প্রবেশ করে, যেই দম্পতিরা ওইভাবে যুক্ত হয়ে থাকে, সেই স্বামীর মধ্যে দিয়ে এসে স্ত্রীর মধ্যে প্রবেশ করে ভাব অনুযায়ী। এ হলো জন্ম মৃত্যুর রহস্য। এটাকেই বলে ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। মুসলমানদের মধ্যে বলে সমস্ত আত্মা এক জায়গায় জমা হবে, তারপর খোদা বিচার করবে। তা নয় ব্যাপারটা। ঠাকুর বলেন ডে অফ জাজমেন্ট মানে বিচারের ক্ষণ। সে আত্মা কোথায়, কোন জায়গায়, কোন ঘরে, কোন স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করবে, সেই বিচারের ক্ষণটা ইংরেজিতে বলে ডে অফ জাজমেন্ট। সেটা তখনই ঠিক করে দেন তিনি, তুমি ওই ঘরে যাও, তুমি ওই ঘরে যাও, তুমি ওই ঘরে যাও। এইভাবে আত্মার জন্ম মৃত্যু হয়। আজকে আমাদের নিতাইদার, অশেষ শ্রদ্ধাভাজন নিতাইদার, তার পরিবার তাকে খুবই ভালোবাসেন, যার জন্য তারাই সৎসঙ্গ করছেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের এই আকুল প্রার্থনা, এই আকুল ক্রন্দন পরম পিতার শ্রীচরণে নিতাইদার সর্বাঙ্গীন কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, যে তাকে আমরা ভুলিনি, তিনি আমাদের সাথে ইনটিউন আছেন, যুক্ত আছেন, এই জন্য তাকে আমরা স্মরণ মনে করি। তার এই আত্মার উদ্দেশ্যে এই সৎসঙ্গ, এই শুভ কামনা, এই সদ্গতির কামনা করে থাকি। এই কথা বলার পরে আজকে ওই নিতাইদার শিপ্রা মায়ের আমি শোকসন্তপ্ত হৃদয়ের সান্ত্বনা প্রদান করি। সকলেরই এই গতি হয়, সুতরাং এটা বিধির নিয়ম। ঠাকুরও চলে গেছেন। ঠাকুর যাওয়ার সময় আমি তখন তার কাছে ছিলাম। সরোজিনী মা বিশ্বের উপরে বসে আছেন। ঠাকুর উত্তর, দক্ষিণ উত্তর দিকে মাথা দিয়ে বসে আছেন, দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা, পার্লারে বসে আছেন। প্রায় 4:55 এই কয়েক মিনিট আগে ঠাকুর এমন করে চোখের অবস্থা করলেন, যেটা আমি সরোজিনী মা যিনি উপস্থিত ছিলেন মৃত্যু সময়ে, তার কাছ থেকে শুনেছি নিজে, এবং খাতায় আমি নোট ডাউন করেছিলাম। ঠাকুর এমন ভাবে চোখের অবস্থা করলেন, সরোজিনী মা আমাকে নিজে বললেন, ঠাকুরের এরম চোখ অবস্থা, এরকম ভাবে দেখার ভঙ্গিমা আমি নিজে কোনোদিন দেখি নাই। অর্থাৎ সেই সময়ে তার আত্মাটা চলে গেল। দাদারা এবং মায়েরা, আমরা সকলেই এমন একজন লোকের শিষ্য, এমন একজন মহামানবের শিষ্য, এমন একজন বৈশিষ্ট্য পালিয়ে আকুল আপুরমান
ত্রাতার শিষ্য, যিনি পরম কল্যাণকারী, যিনি পরম বার্তাবাহী, যিনি আমাদের সবটুকু দেখতে পারেন, কাছে দাঁড়াইলেই যেন তিনি আমাদের সবটুকু দেখতে পারেন, তার সাথে আমরা যত বেশি ইনটিউন থাকবো, তার সাথে, তার উপদেশের সাথে, তার বাণীর সাথে, তার নির্দেশনার সাথে, তার যজন যাজন সদাচার এবং অন্যান্য কথা যা তিনি বলে গেছেন, সেগুলো আমরা যতখানি মনে প্রাণে আমরা নিতে পারবো, আমরা সেগুলি স্মরণ মনন করতে পারবো, ততই জানবেন আপনার আত্মা তত উচ্চে যাবে, তত আরো উচ্চে উচ্চে অবস্থান করবে। সেই জন্য এমনকি এমনও হয়, আমি শুনেছি, আমাদের বলা আছে, বিভোর হয়ে ঠাকুরের সাথে যুক্ত হয়ে থাকে, মৃত্যু সময়ে সেই দেখতে ঠাকুরই যেন স্বয়ং তাকে নিয়ে যাচ্ছেন। এই ঘটনা আমি শুনেছি শ্রী ঠাকুরের কাছ থেকে। যখন শান্তি দেবী বলে দিল্লির একজন মহিলা, সদ্য সুশীল চন্দ্র বসুধা দেব নিয়ে আসলেন ঠাকুরের কাছে, কৃষ্ণ রূপে দেখেছিলাম, আমাকে কেমন করে মৃত্যুর পর নিয়ে গেল, কি কি হলো না হলো সমস্ত ঘটনা তিনি ব্রজগোপাল দত্ত রায়ের বইতে মৃত্যুর পরে, অর্থাৎ পুনর্জন্মের ওই চ্যাপ্টারটাতে সম্পূর্ণরূপে লিখে গেছেন, আপনারা পড়ে দেখবেন। সুতরাং আমার কথা হচ্ছে আপনাদের কাছে, আমরা যত ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুরের ভাবধারায় সত্যিকারে ইনটিউন হব, উপর দিয়ে নয়, বাস্তবে কর্মে মনে প্রাণে এবং সক্রিয়তায় যতই আমরা উদ্বেল হয়ে উঠব, ততই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগতে থাকবে। ঠাকুরত্ব হচ্ছে আনলিমিটেড, ইনফাইনাইট। আমরা এমনই দুর্ভাগ্য, এমনই হতভাগ্য, এমনই আমরা কর্মহীনতা যে আমরা পরম পুরুষকে পেয়ে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরুষকে পেয়ে, বিশ্ব স্রষ্টাকে পেয়ে, আমরা তার কথা তার স্বরে পৃথিবীর কাছে ছড়িয়ে দিতে পারলাম না। পার্লারে বসে শ্রী ঠাকুর একদিন খুব ক্রন্দন করছিলেন। প্রার্থনার আগে সন্ধ্যাবেলায় শ্রী বরদা, শ্রী সর্দা, কলকাতার বিশিষ্ট লোক, এবং সুধাংশুদা, জামাইবাবু সুধাংশু মত্তদা, অন্তত 1000 খানিক লোক ছিলেন পার্লারের মধ্যে, অনেকেই ছিলেন এবং বাইরে অনেকে ছিলেন। প্রার্থনার সময় হয়ে গেছে, প্রার্থনা করছেন না কেউই। ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন। কেন কাঁদছেন বাবা, আপনি কেন কাঁদছেন? বরদা হঠাৎ উঠে গিয়ে ঠাকুরের পা দুখানা ধরে বললেন, বাবা আপনি কাঁদছেন কেন? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাঁদছি এই জন্য, ঠাকুর বললেন, আমি কেন বিশ্ব ভুবনময় হয়ে উঠলাম না, আমি কেন ব্যপ্ত হয়ে উঠলাম না, আমার ইডিওলজি তোমরা কেন ঠিক ঠিক মতো বিহার, বাংলা, উড়িষ্যা, ইন্ডিয়া, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, রাশিয়া সমস্ত জায়গায় প্রচার করতে পারলে না? আমি 40 জন লোক তোমাদের কাছে চেয়েছিলাম, 40 লিডার টাইপ ওয়ার্কার্স আমি তোমাদের কাছে চেয়েছিলাম। তারা বিভিন্ন দেশে 2 জন করে যাবে, সেই দেশের ভাষাটা শিখে নেবে, আমার কথা বলবে, সারা পৃথিবী প্লাবিত করার আমার ইচ্ছে ছিল। সেই জন্য আমি কেন বিশ্বভুবনে উঠলাম না? ফুল যে ফুটে, ফুলের গন্ধ বেরোয়, সেই গন্ধ কে নিয়ে যায়? বাতাসে নিয়ে এসে আমাদের নাসারন্ধে প্রবেশ করে, তখন আমরা ফুলের গন্ধ বুঝতে পারি। তোমরা যারা আমার শিষ্য আছো, যারা আমার ইষ্টপ্রাণ ভক্ত প্রবলরা আছো, তারা কেন আমার বার্তা দুনিয়ার বুকে অখণ্ড ভাবে, অজস্রল ভাবে, শতপ্রণোদিত হয়ে
আরো আরো করে ছড়িয়ে দিলে না। যদিও আমরা অনেক হয়েছি, আমরা কুটিতে কুটিতে হয়তো উদ্বিগ্ন হয়ে গেছে, কিন্তু সেই চরিত্র কোথায়, সেই বল কোথায়, সেই বীর্য কোথায়, সেই ইষ্টপ্রাণতা কোথায়? বিবেকানন্দ একা চিকাগোতে গিয়ে ভারতীয় কৃষ্টি সম্বন্ধে, ঐতিহ্য সম্বন্ধে, বেদ বেদান্ত সম্বন্ধে, রামকৃষ্ণ সম্বন্ধে যে ভাষণ দিয়ে এসে গেছিলেন, সারা পৃথিবী তখন প্লাবিত হয়ে গিয়েছিল। চাই চরিত্র, চাই আচরণ, চাই ইষ্টপ্রাণতা। সেই ইষ্টপ্রাণতার জেল্লা আমাদের ভিতরে যত প্রস্ফুটিত হবে, আমরা ততই ইষ্ট কথা দ্বারে দ্বারে, নগরে নগরে, প্রান্তরে প্রান্তরে বলতে পারবো। এক্সম্যান সাহেব বলে একজন সাহেব আমেরিকা থেকে আসছিলেন, তিনি প্রেসিডেন্ট কেনেডির বন্ধু। তিনি ঠাকুরকে বললেন, আপনি দয়া করে আমার সাথে আমেরিকায় চলুন। ভারতবর্ষে যিনি প্রেসিডেন্ট রাধাকৃষ্ণন আমার বন্ধু লোক, আমি তাকে বলে এই ঠাকুর বাংলাতে হেলিকপ্টার নিয়ে আসবো। ঠাকুর, হেলিকপ্টারে করে আপনাকে দমদম নিয়ে যাব। দমদম থেকে আপনি আমেরিকার বিভিন্ন স্টেটে ঘুরবেন, আমাদের আমেরিকা উন্নত হবে। আপনি দয়া করে চলুন, আপনার কাছে আমার এই প্রার্থনা। ঠাকুর তখন এক্সপেন্স সাহেবকে বলেছিলেন, আমি টটিনী হইয়া যাইব বহিয়া, নব নব দেশে ভারতা লইয়া, নবীনের কথা কহিয়া কহিয়া গাইয়া গাইয়া গান। এক্সপেন্স সাহেবকে বলেছিলেন তিনি, আপনি আমাকে আপনার মাথায় বহন করে নিয়ে চলুন, আমি আপনার মাধ্যমে দেশ হইতে দেশান্তরে ঘুরবো। ওগো যাজকগণ, ওগো অধ্যর্যগণ, ওগো শিলিগুড়িবাসী ভ্রাতাগণ এবং ভাতৃবৃন্দ মন্ডলী, ঋত্বিক দেবতাগণ এবং বিশিষ্ট ব্যক্তি যারা দীক্ষিত নয় তারা আছেন, তাদের কাছে আমি বলছি, তার স্বরে সেই মহান দেবতা যাকে গীতাতে, যাকে বেদে বলে বাংময় সদ্গুরুর বিগ্রহ, বাংময় সদ্গুরুর বিগ্রহ, বাংময় তিনি, তিনি সদ্গুরুর বিগ্রহ, তিনি তমসার পারচ্ছেদ্য মহান পুরুষ, তিনি আল্লাহু আকবর, আল্লাহ একমাত্র বৈশ্য, তিনি একম এবার দ্বিতীয়ম এবং এক এবং অদ্বিতীয়, তিনি সান অফ গড, ঈশ্বর পুত্র, যিশু পুত্র যাকে বলে, যিশু খ্রিস্টানরা বলে সান অফ গড। সেই সান অফ গড ভারতবর্ষের আকাশে পাবনা জেলাতে 1888 সালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 2 বছর 29 দিন পরে এসে আবির্ভূত হয়েছেন মনমোহিনীর কোলে, মনমোহিনী মাতার কোলে। আকুল ভাবে প্রার্থনা করেছিলেন মনমোহিনী মাতা তার গুরুদেব হুজুর মহারাজের কাছে। যখন তিনি ছোট ছিলেন, সবে বিবাহ হয়েছে, বলেছিলেন, হুজুর মহারাজ সাহেব, আমার গুরুদেব আপনার কাছে আমার একটি নিবেদন। মনমোহিনী বলছিলেন, আমি এমন তোর একটা সন্তান চাই, যেই সন্তান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠে, বরণীয় হয়ে উঠে, অবতার হয়ে উঠে। আপনি দয়া করে আমাকে তেমন তোর একটা সন্তান দিন। সেই যে আকুল আগ্রহ, সেই যে আবেগ, সেই যে বিশ্বপিতাকে টেনে আনবার জন্য যে ব্যাকুলতা, তার ফলেই বিশ্বপিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মনমোহিনীর কোল আলো করে এসেছিলেন। আপনারা জানেন, গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসেন, অদ্বিতীয় আচার্য, অদ্বৈতাচার্য গঙ্গা জলে নেমে তুলসী নিয়ে হাউ হাউ করে ক্রন্দন করেছেন, ওগো দেবতা, ওগো মহান পুরুষ, ওগো বিশ্বস্রষ্টা, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। গৌরাঙ্গদেবের চরিত্রের মধ্যে আমি পড়েছি, গৌরাঙ্গদেব চরিত আমার কাছে একখানা বই আছে, তার মধ্যে সেই গৌরাঙ্গদেব নিজে বলেছেন, তুমি যেইভাবে আমাকে আহ্বান করেছ আমি এসে বাধ্য হলাম। আমার মনে আছে 1950 সালে আমি যখন দেওঘরে ছিলাম,
ঠাকুর তখন ঠাকুর বাংলার বাইরে একটা ছোট্ট চৌকিতে বসতেন। তখন পাল্লা নিরানিবেশ নিবৃত কেতন এবং বর্তমান যেসব ঘর বাড়িগুলো কিচ্ছু ছিল না, শুধু ওই বিল্ডিংটা ছিল, ঠাকুর বাংলাটা ছিল, আর একটা ঘরও ছিল না। ওই গেট থেকে সমস্ত দেখা যেত। ঠাকুর সন্ধ্যাবেলায় সেখানে বসে আছেন একদিন, জ্যোৎস্না রাত, সবে চন্দ্রদেব তার কিরণ ছটা ছড়িয়ে বসে আছেন, কেশতে একটা চৌকিতে বসে আছেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, পরম পিতার কেমন করে আবির্ভাব হয়, অবতার পুরুষটা কেমন করে আবির্ভাব হয়, যদি দয়া করে বলেন। সেদিন সন্ধ্যায় ঠাকুর কেষ্টদাকে বলেছিলেন, কেষ্টদা, আমি যখন চন্দ্রলোক সূর্যলোক ভেদ করে ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসছি, আমি দুই দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন দেব দেবতা। স্বাগতম সৎপুরুষম, স্বাগতম সুস্বাগতম সৎপুরুষম। জ্যোতির মতো আলো আর জ্যোতির মতো দেবতাগণ রাস্তা করে দিচ্ছেন। আমি সেই পথ দিয়ে আস্তে আস্তে সেই আলোর মধ্যে দিয়ে এসে মাতৃজঠরে প্রবেশ করলাম। এই কথা আমি এসেছি ঠাকুরের কাছ থেকে নিজে শুনেছি। সেই ঠাকুর আপনারা আমার দেবতা, সেই ঠাকুরকে প্রার্থনা করি, আমরা বরণ করি। আজকে দেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার অবস্থা কি হচ্ছে দেখতে পাচ্ছেন, পূর্ববঙ্গের অবস্থা কি হচ্ছে দেখতে পাচ্ছেন, ভারতবর্ষে কি বিল্ডিং হলো দেখতে পাচ্ছেন। 1946 এর 14 আগস্টে যে কলকাতা রাইট হলো তা দেখতে পাচ্ছেন। পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাবে কিরকম রাইট হলো তা দেখতে পাচ্ছেন। নোয়াখালীতে কিরকম রাইট হচ্ছে তা দেখতে পাচ্ছেন। ঠাকুর তখন থেকে চলে আসছেন হয়ে তার প্রচারের জন্য, বা ওইখানকার থেকে মরার জন্য নয়, তিনি ওইখানে থেকে দেখলেন তিনি তার কাজ করতে পারবেন না, তার সময় সংকীর্ণ, তিনি চলে আসেন শুধু একদিনের হুকুমে, 2 দিনের হুকুমে চলে আসলেন। যান সুশীলদা, বাড়ি করেন গিয়ে ওইখানে যা চলে যান। গাড়ির জন্য পাঠিয়ে দিলেন স্পেশাল ট্রেন করার জন্য। কি তার শক্তি! বৃষ্টি পড়ছে ঝরঝর করে, সেই পাবনা থেকে তিনি রওনা দিলেন, হিমায়তপুর থেকে রওনা দিলেন। ঈশ্বরদী স্টেশনে এসে কেমন করে গাড়ি ধরলেন, কেমন করে বৈদ্যনাথ ধাম আসলেন, এবং বৈদ্যনাথ ধাম আসার পরে তিনি চলে গেলেন দুমকা। তাকে থাকতে দিল না বৈদ্যনাথ ধামবাসীরা, দেহগড়বাসীরা নানান রকম ভাবে অত্যাচার করতে লাগলো। শেষে ঠাকুর তখন চলে গেলেন দুমকাতে। দুমকাতে গিয়ে বললেন, ভালো রকম উৎসব করো, চাও স্পেশাল ট্রেন নিয়ে আসো। 12খানা স্পেশাল ট্রেন চলে আসলো, 11খানা স্পেশাল ট্রেন চলে আসলো। সমস্ত দিল্লি নরবর টক 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 করে থাকলো। একই ব্যাপার, একই ব্যাপার, এতগুলি স্পেশাল ট্রেন বৈদ্যনাথ ধামে কার কাছে যাচ্ছে, কেন যাচ্ছে? বাধা যতই আসুক না কেন, তাদের তেজ যতই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠে। দাদারা এবং মায়েরা, আজকে দুনিয়াতে যে হাল চলছে, যেভাবে শাসন সংস্থা চলছে, যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, যেভাবে নৈরাশ্যজনক কাজ চলছে, স্বজন পোষণ চলছে, কালোবাজারি চলছে, ভেজাল চলছে, এমনকি মানুষে মানুষের পর্যন্ত ভেজাল চলছে। কার বউকে নিয়ে গেছে, ইন্ডাস্ট্রি থেমে গেছে, যেখানে চরিত্র নাই, যেখানে এই বর্ণাশ্রম নাই, যেখানে সংস্কার নাই, কমফোর্টেবল ম্যারেজ নাই, প্রপার শিক্ষা নাই। আজকে সেই অবস্থা, সেই দিনের পরম পুরুষ ঠাকুর আমাদের সামনে এসে তার বাণী, তার ঘোষণা, তার বিপ্লবী প্রাণের কথা আমাদের কাছে বলে গেছেন। দাদার মায়েরা, ঠাকুর বলেন, হাউজারম্যান সাহেব ঠাকুরের কাছে একদিন এসেছিলেন, এসে বললেন, ঠাকুর, ভগবান কি কখনো হেল্পলেস হন? তখন ঠাকুর সে কথার উত্তরে হাউজারম্যানটাকে বলেছিলেন, ভগবান তখনই হেল্পলেস হন যখন তার শিষ্যেরা তার কথা মান্য করে না, শুনে না, শুনে না, শুনে না। ঠাকুর আমাদের যা যত জোর দিয়ে বলেছেন, আপনারা পড়েছেন নিশ্চয়ই, আমরা সেগুলি তত শৈথিল্যের সহিত অবমাননা করেছি। আমাদের মধ্যে ভেদ বুদ্ধি রয়ে গেছে, আমরা আলাদা আলাদা স্থিতি নেই, আমরা ভাগ করি। পরম পুরুষকে ভাগ করা যায়? স্থিতি কি বিভাজন করা যায়? ঠাকুর তো কোনোদিন বলেননি স্থিতি বিভাজন করো।
প্রফুল্লতা ঠাকুর কাছে বলছিলেন, আপনার ছেলেরা যদি আপনার কথা মতো না চলে, আপনি যাকে নিয়োজিত করে গেছেন কি করব? ওর যদি মারতে আসে আমারে, মার খাবা, তাও বলে আসবা, সঙ্গ ভাঙবা না, সঙ্গ ভাঙবে না, এক্সিকিউটিভ বডি রাখবা। আমার ছেলেরা তাদের মান্যতা দিবে এবং তারা যা বলবে আমার ছেলেরাও তা মান্যতা দিবে। ঠাকুর এসব কথা পুরোপুরি স্পষ্ট ভাবে তার বইতে, তার লেখাতে, তার বাণীতে, তার কথোপকথনে বলে গেছেন। আজকে আমাদের সৎসঙ্গের মধ্যে আমাদের যিনি অধ্যক্ষ আছেন, যিনি সংঘাচার্য আছেন, তিনি প্রাণপণে চেষ্টা করছেন পরম পুরুষের কথা বলার জন্য। তার বাবার শ্রাদ্ধ বাসারে, অর্থাৎ শ্রী শ্রী দাদার শ্রাদ্ধ বাসারে আমাদের বাবাই বাবু, অর্থাৎ বর্তমান যিনি আচার্য, তিনি বলে গেছেন, আমার বাবা মারা গেছে খুবই দুঃখের, আপনার সমস্ত দুঃখ আপনারা এখানে ছেড়ে যান, আপনারা বন্দে পুরুষোত্তম বলে পরম পিতাকে মাথায় নিয়ে তার কার্য সমাধান করবার জন্য আপনারা ছুটে যান, আপনারা বেরিয়ে পড়ুন, আপনারা বেরিয়ে পড়ুন তার কথা বলার জন্য। তাই দাদা এবং মায়েরা আজকে শিলিগুড়ির এই সৎসঙ্গে ওই একটি মা, শঙ্করী মা, আমাকে বলছিলেন বলার জন্য। আমি একটুখানি বলার চেষ্টা করলাম, আমার একটু দেরি হয়ে গেছে, শঙ্করী মা হয়তো একটু রাগ করেছেন, আমি পারি না, আমার এগুলি ক্ষমতা নাই। আপনারা দাদা যজন যাজন ইষ্টভীতি, সস্তনী সদাচার এবং পারিপার্শ্বিক সাথে কেমন ব্যবহার, স্বামীর সাথে কেমন ব্যবহার, খাওয়া দাওয়া কেমন করতে হবে, ইত্যাদি ইত্যাদি ঠাকুর আমাদের যা বলে গেছেন, এবং বর্তমান আমাদের আচার্যদেব, সংঘাচার্যদেব যেভাবে আমাদের বলে চলেছেন, তার চেহারা দেখলেও ভাল লাগে, মুখ দেখলেও ভাল লাগে, তার কথা শুনলেও ভাল লাগে, তার স্নেহময় হৃদয়, আনন্দময় হৃদয়, তিনি কখনো ঘাবড়ান না এত মানুষের কাছে। তিনি লেখাপড়া যে খুব শিক্ষিত, বড় ডিগ্রি নয়, কিন্তু তার মধ্যে ঠাকুর জল জল করছে, তিনি আমাদের ঠিক সুপথে নিয়ে যাচ্ছেন। আর তাছাড়া সুপথে নেওয়ার যে পন্থা, শ্রী ঠাকুর তো সবই আমাদের বলে গেছেন, আমরা যত তার দিকে অগ্রসর হয়ে তাকে মাথায় নিয়ে চলবো। দাদারা এবং মায়েরা, লক্ষ্মী সোনারা আমার, আমার দাদারা এবং মায়েরা, আপনারা এক একটা জ্বলন্ত হয়ে উঠেন, জ্বলন্ত অগ্নি হয়ে উঠেন। পরম পিতার কথা তৃষিত নয়নের জন্য সমস্ত দুনিয়া আকুল হয়ে আছে, আমরা তাদের সেগুলি তৃষিত নয়ন নিবারণ করব। ঠাকুর বলেছিলেন, কেষ্টদা দুনিয়ার সব লোক আমার এই